আশুরার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিন, ইয়াউমুল আশুরা বা আশুরার দিন। গত জুমায় পবিত্র মুহররম মাসে বিশেষ করে আশুরার দিনে ঘটে যাওয়া পৃথিবীর ইতিহাসের বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং আশুরা রোজা সম্পর্কে আলোচনা করেছিলাম। বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এক বছরের বিগত এক বছরের গুনাহসমূহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আশুরার রোজা চলছে। যারা গতকাল এবং আজ রোজা করেছেন আলহামদুলিল্লাহ, কেউ কেউ আজকের দিনে এবং আগামীকাল রোজা রাখবেন। এখানে হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় রওনা করলেন, রওনা করার পরে দেখেন, হিজরতের পরে দেখেন অনেক লোকজন রোজা রাখছে। ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা ইহুদিদেরকে ডেকে বললেন, তোমরা এই 10 মুহররম আশুরার দিনে কেন রোজা রাখো? তারা উত্তর দিলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেয়ে নীল নদ অতিক্রম করেছিল এবং ফেরাউন এবং তার সৈন্যবাহিনী তিনি পরাজয় বরণ করেছিল। ফেরাউন জালিম শাসকের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালামকে রক্ষা করার কারণে শুকরিয়া জানিয়ে দিন রোজা রাখতে বলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার ভাই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল কওম যেহেতু এই দিনে রোজা রাখে, বনী ইসরাইল কওম থেকে আমি নিঃসন্দেহে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে, আমার ভাই মূসা আলাইহিস সালামকে অত্যন্ত বেশি ভালোবাসি এবং মহব্বত করি। এই কারণে আমরাও এই দিন রোজা পালন করব। তবে আমরা মুসলমান, যেহেতু আমরা মুসলমান, ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা নাস্তিকদের বিরোধিতায় আমাদের মূল কাজ, সে কারণে তারা 10 মুহররম একদিন রোজা রাখে। আমরা তার পূর্বে অথবা তার পরে একদিন রোজা রেখে আমরা 2টা করে রোজা করে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতাও করব এবং আশুরার যে ফজিলত এটাও হাসিল করব। সুবহানাল্লাহ। এই কারণে আমরা 2 দিন রোজা রাখি। যাই হোক, আজকে আমরা গত জুমার ধারাবাহিকতায় আলোচনা করতে চেয়েছিলাম কারবালা রক্তাক্ত ইতিহাস নিয়ে। কারবালা রক্তাক্ত ইতিহাস মুসলমানদের ইতিহাসে এক কলঙ্কিত ইতিহাস। কিছু গাদ্দার, কিছু বেঈমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে মুখে বলে, অন্তর দিয়ে আহলে বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, ইসলাম ধর্ম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াতকে সারা জীবনের জন্য নিশ্চিহ্ন নির্বংশ করার জন্য যে শক্তি, যে ষড়যন্ত্র কাজ করেছিল, এই শক্তি এবং এই ষড়যন্ত্রদেরকে বলা হয় ইয়াজিদ বাহিনী। কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বেঈমান মুশরিক আর মুনাফিক কর্তৃক যখন বিস্ফোরণে হত্যা করা হলো, মদিনার মধ্যে হাহাকার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন। আমাদের অদূরে কুফা নামক একটা জায়গা আছে,
কুফার লোকেরা আমাদেরকে বারবার পত্র দিচ্ছেন, চিঠি দিচ্ছেন, একের পর এক চিঠি দিচ্ছেন। তারা ইয়াজিদের অবসান, ইয়াজিদের শাসন, ইয়াজিদের জুলুম মেনে নিতে পারে না। ইয়াজিদের রক্তযজ্ঞকে তারা ভয় পায় না। ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী মুসলমানদের উপর যখন প্রচন্ড জুলুম, নিপীড়ন, নির্যাতন, খেলাফতের বাহিনী যে যখন মুলকিয়াত রাজতন্ত্র কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, একের পর এক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধর্মনেতার পাশাপাশি রাষ্ট্রনেতা মানার জন্য করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি লিখতে থাকলেন। উনি মজলিসে উপস্থিত সমস্ত লোকদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা শোনো, আমার নানার প্রিয় সাহাবায়ে কেরাম আপনারা শোনেন, আমার কাছে বারবার করে কুফা বাহিনী থেকে চিঠি আসছে, পত্র আসছে, কি করা যায় আপনাদের সঙ্গে পরামর্শ করছি আমি, কি করা যায়। আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি তো নিষেধ করেছেন কুফার পথে যেও না, কুফার লোকেরা বিশ্বাসঘাতক, কুফার লোকেরা মুনাফিক, এরা কথা বলে একটা করে একটা, এদের মনের মধ্যে একটা মুখে আরেকটা, এরা মুনাফিক, এদের আশেপাশে যেন যেও না। হযরত হুসাইন বললেন, আমি তো তৌহিদ করতে পারি না, মানুষগুলো বিপদের মধ্যে আছে, কি করা যায়। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, হুসাইন, কুফাবাসীর তরবারির ব্যবহার ভালো নয়, কুফাবাসীর মুখে মধু অন্তরে বিষ, এটা মুনাফিকের সঙ্গে যাওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর পরে কুফা থেকে আমার কাছে যে চিঠি আসতেই আছে, আমি কি করব। কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আমাদের মধ্য থেকে একদল লোককে প্রতিনিধি হিসেবে কুফা থেকে পাঠানো হোক, একদল লোক প্রতিনিধি হিসেবে কুফা থেকে পাঠানো হোক। ওই লোকের পত্রের উপর, ওই লোকের কথার উপর, ওই লোকের পর্যবেক্ষণের উপর আমরা সিদ্ধান্ত নিব কুফাতে আমরা যাব কিনা। মুসলিম বিন আকিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন কুফার দিকে। তিনি বসরা এবং কুফার দিকে রওনা করলেন। রওনা করার পরে 100,000 এরকম করতে করতে প্রায় 30,000 লোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বায়াত গ্রহণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধর্মনেতার পাশাপাশি রাষ্ট্রনেতা মানার জন্য করে, রাষ্ট্রনেতা মানবে এজন্য করে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল তার মাধ্যমে নিজে পত্র লিখে দিলেন, ওই কুফাবাসী, আমি মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে তোমাদের কাছে পাঠালাম। মূলত মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে তোমরা যদি বায়াত গ্রহণ করো, মুসলিম বিন আকিলের হাত দিয়ে আমি আত্মসমর্পণ করো, তাহলে মূলত আমি নবীর সাহাবী, আমি নবীর নাতি, আহলে বায়াত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করা হবে। যখন এরকম করে 70,000 লোক বায়াত গ্রহণ করলেন, আর সবাই ইয়াজিদের বিপক্ষে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, নিজের মনোবাসনা, নিজের মনস্কামনা ঘোষণা করলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম বিন আকিল বলছেন, প্রায় 30,000 লোক আপনার নামে বায়াত গ্রহণ করেছেন। প্রয়োজনে ইয়াজিদের সঙ্গে তারা যুদ্ধ করবে, ইয়াজিদের বিপক্ষে তারা যুদ্ধ করবে, কিন্তু আপনাকে এখানে আসার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে। আমি পর্যবেক্ষণ করে দেখলাম আপনারা আসতে পারেন। মুসলিম বিন আকিল 30,000 মানুষ নিয়ে জনসমাগম করছেন, জনসমাবেশ করছেন, ভাষণ দিচ্ছেন, আল্লাহ রাসূলের কথাগুলো মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন। এমন সময়
ইয়াজিদ বাহিনী টের পেয়ে গেল কুফার গভর্নর, আগে যে কুফার গভর্নর ছিল তাকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে আবু সুফিয়ানের জারর সন্তান উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দেওয়ার পরে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমি কুফার গভর্নরের দায়িত্ব একজনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তোমাকে দিলাম। হোসাইন যেন কোনো ক্রমে কুফার মধ্যে আসতে না পারে, যা যা করা দরকার তা তুমি করো। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ এসে দেখে হাজার হাজার লোক নিয়ে মুসলিম বিন আকিল কথা বলছেন। উনি আসলেন, মুসলিম বিন আকিলের কথা থামিয়ে দিলেন, নিজে কথা বলা শুরু করলেন। এই কুফার লোকেরা, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছি, ইয়াজিদের সেনাপতি। তোমরা যদি আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা ভাবনা করো, ইয়াজিদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার চিন্তা ভাবনা করো, মুসলিম বিন আকিল সহ যারা যারা এই চিন্তা ভাবনা করবে তোমাদের সবাইকে আমি শেষ করে দেব। তোমরা তো জানো আমার তরবারির ব্যবহার কেমন, ইয়াজিদের সৈন্যবাহিনীর ক্ষমতা কেমন, ইয়াজিদের সৈন্যবাহিনীর তরবারির ব্যবহার কেমন, ইয়াজিদের ব্যবহার কেমন তোমরা তো জানো। সুতরাং তোমরা যদি ভালো চাও তাহলে হোসাইনের পক্ষ অবলম্বন বাদ দিয়ে ইয়াজিদের সঙ্গে থাকো। মুহূর্তের মধ্যে 30,000 লোকের মধ্য থেকে মুহূর্তের মধ্যে মুসলিমেও কয়েকজন লোক ছাড়া সমস্ত লোক ইয়াজিদের পক্ষ অবলম্বন করলো। নাউজুবিল্লাহ। হোসাইনের পক্ষ ছেড়ে ইয়াজিদের পক্ষ অবলম্বন করলো। মুসলিম বিন আকিল দেখলেন অবস্থা তো খারাপ। ইতিমধ্যে আমার পত্র তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গিয়েছে, এখন আবার পত্র লিখতে হবে না, কিছু করা যায় না। মুসলিম বিন আকিল কিছু অবস্থানের মধ্যেই আত্মগোপন করলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে। উম্মে হানির ঘরে রাত্রি যাপন করলেন, আত্মগোপন করলেন। কিছু সময়ের মধ্যে সেখানে খবর হয়ে গেল উম্মে হানিকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিলেন, শাহাদাত করে দিলেন। অন্য এক জায়গায় মুসলিম বিন আকিল অবস্থান করলেন। কুবা থেকে নিয়ে যায়, পত্র লেখা শুরু। কোনভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানো হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 70 থেকে 72 জন পরিবারের লোকজন এবং শিশুপুত্র মহিলাদেরকে নিয়ে সফর করছেন। সফর কুফার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, উনি আসছেন। এদিক থেকে মুসলিম বিন আকিলকেও শয়তানের আশ্রয় ঈদ করে দিলেন। মুসলিম বিন আকিল কিছু পর্যটকদেরকে, কিছু ভ্রমণার্থীদেরকে বললেন, তোমরা তো মদিনার দিকে যাচ্ছ, আমার এই পত্রখানা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে দিও আর বলে দিও কুফার অবস্থান ভালো নয়। যে 30,000 লোক আমাদের পক্ষে আমাদের হাতে বায়াত গ্রহণ করেছিল, সবগুলো আবার দ্বিমুখী নীতি অবলম্বন করে ইয়াজিদের পক্ষ অবলম্বন করছে। সুতরাং তোমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন এদিকে না আসেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বসরার দিকে আসলেন। বসরাবাসীরা খুব খুশি, খেলাফত যে আল্লাহর আমানত, রাষ্ট্র শক্তি আল্লাহর আমানত, সেটা ইয়াজিদ কর্তৃক স্বৈর শাসক ইয়াজিদ নিজের ভোগ দখল করে নিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম, অনেক লোকজন বলতে লাগলেন, ঠিক আছে, প্রয়োজনে আমরা ইয়াজিদের বিপক্ষে যে আপনার পক্ষে যুদ্ধ অবলম্বন করব। এবার ইবনে জিয়াদ আসলেন, কুফায় গমন করলেন, কুফা থেকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করলেন এবং বললেন, আপনার উদ্দেশ্য কি? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে আমি নিজে থেকে আসিনি, আর যুদ্ধ করার জন্য আমি আসি নাই। দেখো কুফাবাসী তোমাদের পক্ষ থেকে হাজার হাজার পত্র, হাজার হাজার চিঠি আমি হোসাইনের কাছে এসেছে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চাই। ওরা খেলাফতের মুলকিয়াতের যে সূচনা ঘটেছে, মুলকিয়াতকে কবর দিয়ে তারা আবার খেলাফতে আল্লাহ
আল্লাহর আইনে, আল্লাহর ধর্মে, আল্লাহর জমিনে আল্লাহর দিন দিয়ে বিধান চলবে, এই বিধান পালন করতে চাই। এজন্য আমি কুফার দিকে অগ্রসর হয়েছি। বলছে না, আপনি কুফার দিকে অগ্রসর হতে পারবেন না, আপনি কুফা থেকে বের হতে পারবেন না। আপনি একটা কাজ করতে পারেন, একমাত্র ইয়াজিদের কাছে যদি আপনি বশ্যতা স্বীকার করেন, তাহলে শুধুমাত্র আমরা আপনাকে নিস্তার দেব, নইলে আমরা নিস্তার দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, ওই লোক সকল, আমি তো যুদ্ধ করতে আসি নাই, তোমাদেরকে আমি তিনটা অপশন দিচ্ছি, তিনটার মধ্যে একটা বাছাই করো। হয় যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে মদিনার দিকে ফিরে যেতে দাও, আমি মদিনায় যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে তোমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব। 2 নম্বর, না হলে আমাকে কুবা থেকে মুসলিম দেশের সেনাবাহিনী জিরো টলারেন্স, যেখানে বিভিন্ন দেশের সীমারেখা মিলিত হয়েছে, এরকম একটা সীমানায় ছেড়ে দাও, সেখান থেকে আমি তোমাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করি। অথবা একটা কাজ করো, সেটা হলো সরাসরি আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে চলো, ইয়াজিদের সঙ্গে আমি সরাসরি কথা বলে দিব। সীমার বলছে না, কোনো অবস্থাতেই আমি আপনাকে যেতে দিব না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে, সীমার বলছে না, কোনো অবস্থাতেই আমরা আপনাকে যেতে দিব না। আমাদের নেতা, আমাদের আমিরুল মুমিনিন ইয়াজিদ ঘোষণা করে দিয়েছেন, যেভাবেই হোক আপনাকে দমন করতে হবে, আপনাকে যেন আমরা দমন করি। এরপরে তাদের কাছে যে পানি ছিল, তারা কারবালার প্রান্তে এসে তাও বললেন, তাদের কাছে যে পানি ছিল, পানিগুলো শেষ হয়ে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে আদেশ দিলেন, আর কারবালার পানি যেন, ফোরাত নদীর পানি যেন মুসলমানরা না পায়, এজন্য 500 সৈন্য ফোরাতের কিনারায় রেখেছে, কোন মুসলমান যেন পানি না পায়। অপরদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে আর 4000 সৈন্য মোতায়েন করে রেখেছে, এরা আসলে এদেরকে যেন অকসুকাটা করা হয়, দুনিয়া থেকে এদেরকে যেন বিদায় করে দেওয়া হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে বললেন, 50 জন লোক নিয়ে যাও, ফোরাত থেকে পানি আনো। উনি গেলেন, ইয়াজিদ বাকি বাধা দিলেন, তাদেরকে তাদের সঙ্গে ছোটখাটো একটা যুদ্ধ করে প্রায় 30 মশক পানি, 20 থেকে 30 মশক পানি মানে মুসলমানদের জন্য নিয়ে আসলেন। এই পানিও শেষ। ছোট ছোট বাচ্চা, কাফেলার মধ্যে ছোট ছোট বাচ্চা ছিলেন, তার মধ্যে শিশু পুত্র ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশু আলী আসগর, মাত্র কয়েকদিনের দুগ্ধপোষ্য শিশু, খাবার নেই, পানি নেই, তারপরে হাহাকার করছে, কোনো পানি নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শাহের বানু কয়েকদিনের শিশু পুত্র আলী আসগরকে নিয়ে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, দিয়ে বলছেন, আমাদের পানির কোনো দরকার নাই, আমরা পানি চাই না, আমরা খাবার চাই না, অন্তত এই শিশু পুত্র কান্না করছেন, কয়েকদিনের শিশু, আমার দুধ শুকিয়ে গিয়েছে, আমাদের কাছে খাবারও নেই, পানিও নেই, আপনি ইয়াজিদের সৈন্যদের কাছে যান, আমাদের পানি পান করার দরকার নেই, অন্তত এই শিশুকে ফোরাত থেকে একটু পানি যেন তারা দান করে, ফোরাত থেকে একটু পানি যেন তারা দেয়, এই শিশুটা অন্তত প্রাণে বেঁচে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিশু পুত্র আলী আসগরকে নিয়ে ফোরাতের কিনারায় যে বলছে, রে কাফের মুশরিকেরা, পয়গম্বর মুসলমানরা শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, আমার শিশু পুত্র আলী আসগরকে নিয়ে এসেছি, মাত্র কয়েকদিন বয়স, এখনো বছর হয়নি, মাসও হয়নি, কয়েকদিনের শিশু পুত্র, আমাকে পানি দিতে হবে না। কত কুকুর, বিড়াল, শ্রীগাল, কত পশু পাখি ফোরাতের পানি খায়, কত বিধর্মীরা ফোরাতের পানি খায়, কত কাফের মুশরিক বেঈমানেরা ফোরাতের পানি খায়, আমার এই শিশু পুত্র আলী আসগরকে একটু পানি দাও। এমন সময় হুসাইনের ইয়াজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একের পর এক তীর ছুড়তে লাগলেন, যে তীরগুলো দিয়ে কয়েকদিনের শিশু পুত্র আলী আসগরের বুক ভেদ করে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে শাহের বানুর কাছে গেলেন, যে বলছেন, নাও নাও, আমার সন্তান কোন সময় তোমার কাছে পানি খেতে চাইবে না, আমার সন্তান পানি পান করার জন্য কখনো কান্না করবে না, যাও, আমার সন্তানকে জান্নাতের সুশীতল পানি পান করাই নিয়ে এসেছি, আমার সন্তান এখন শাহাদাত বরণ করে
কাউসারের পানি পান করছে, বলেন সুবহানাল্লাহ। কি এক করুণ ইতিহাস, একের পর এক আঘাত, কোথায় 70 থেকে 72 জন, কোথায় ইয়াজিদের 4000 বাহিনী। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, স্বপ্ন দেখলেন, উনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে, ব্রহ্মণ ভাব, ঘোড়ার পিঠে সাওয়ার। এমন সময় একদল লোক তাকে বলছেন, ও হে, শাহাদাতের দিকে এসো, তোমরা কিছু লোক এখানে অবস্থান করছো, অথচ মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত। খুব ভেঙে গেলেন। হুসাইন লোকজনদেরকে বলছেন, আমাদের হাতে আর সময় নেই, মনে হয় শাহাদাত আমাদেরকে আচ্ছানি দিয়ে রাখছে। নয় মুহররম রাত্রিবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে কাফেলার মধ্যে, তাঁবুর মধ্যে ঘুমিয়ে গিয়েছেন। এমন সময় স্বপ্ন দেখেন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে এসে বলছেন, হুসাইন, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য ধরো, কিন্তু সময়ের মধ্যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি এবং তোমার আত্মীয় স্বজন যারা এখানে এসেছো কারবালার প্রান্তে, সবার সাক্ষাৎ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে এক চিৎকার দিয়ে উঠলেন। আর বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে বলছেন, ভাই কি হয়েছে? মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, ভাই কি হয়েছে? বলছেন, কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখি আমার নানাজান আমার কাছে এসে বলছেন, হুসাইন, আর সময় নেই, আরেকটু ধৈর্য ধারণ করো, আরেকটু ধৈর্য ধারণ করো, কিছুক্ষণের মধ্যেই তুমি আমার সঙ্গে মিলিত হবে। ফজরের নামাজের ইমামতি করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। সাহাবায়ে কিরাম যারা ছিলেন, ছোট ছোট বাচ্চা, মহিলা সহ যারা ছিলেন, তাদেরকে বললেন, আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই, জিহাদের পোশাক পরে যে অবস্থায় ছিলেন, এই অবস্থায় তারা ইয়াজিদ বাহিনীর কাছে গেলেন। যাওয়ার পরে তাদের কিছু লোকজনদেরকে হত্যা করলেন। হত্যা করার পরে তারা নিজেও শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মস্তক ইয়াজিদের কাছে পাঠালেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, এই যে শিবার এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করা হলো। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মস্তক ঘাড় থেকে, শরীর থেকে আলাদা করা হয়েছিল, এই মস্তকটা নিয়ে গেলেন। তখনও কিছু সাহাবায়ে কিরাম ইয়াজিদের দরবারে উপস্থিত ছিলেন, বিশেষ করে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কিছু সাহাবায়ে কিরাম উপস্থিত ছিলেন। তিনি দেখলেন তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ইয়াজিদের হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাবরি চুল ছিল, এই বাবরি চুল ধরে উপর দিকে উঠাচ্ছেন, আর লাঠি দিয়ে তার নাকের মধ্যে, লাঠি দিয়ে তার কপালের মধ্যে, লাঠি দিয়ে তার চোখের মধ্যে বিভিন্ন জায়গায় আঘাত করছেন আর বলছেন, আর বিভিন্ন কথাবার্তা বলছেন। সাহাবায়ে কিরাম যে কয়জন এখনো ইয়াজিদের পক্ষ অবলম্বন করছিলেন, ইয়াজিদের দলে ছিলেন, এই সমস্ত সাহাবায়ে কিরাম চলে আসলেন আর বললেন, ইয়াজিদ, এতক্ষণ ধরে যা করছিলে সহ্য করলাম, কিন্তু এখন যা করছো তা সহ্য করার মতো নয়। আমরা নিজে দেখেছি আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কপালটার মধ্যে সু খেয়েছে, এই ঠোঁটটার মধ্যে আদর করে দিয়েছে, এই গালটার মধ্যে আদর করে দিয়েছে। ইয়াজিদ, নিশ্চয় নিঃসন্দেহে তুমি অবস্থা খারাপের দিকে যাচ্ছ, আর পাপিষ্ঠ অবস্থানের দিকে যাচ্ছ। এভাবেই ছিল কারবালা, রক্তাক্ত ইতিহাস। এরপরেও দেখবেন এক শ্রেণীর লোকেরা বলবে, ইয়াজিদকে মুসলমান না মনে করলে কি ঈমান থাকে? কারবালার যে ইতিহাস, এই ইতিহাস বলে দেয় ইয়াজিদ শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে আলে বায়াতকে অস্বীকার করত। ইয়াজিদ আল্লাহর দেওয়া বিধানকেই অস্বীকার করত, আল্লাহর জমিনে যে আল্লাহর বিধান চলবে এটাই অস্বীকার করত। সে মূলত মুসলমানই ছিল না, ইয়াজিদ মূলত মুসলমানই ছিল না, সে মূলত ছিল ইহুদি খ্রিস্টানদের দাস। সে মূলত আল্লাহর আইন জমিনে চালু হয় এটা যায়নি। সে ক্ষমতার লোভে, তত্ত্বের লোভে, রাজ্যের লোভে, রাজত্বের লোভে অন্ধ হয়ে গিয়েছিল। মূলত এই ইয়াজিদ কারবালার
প্রান্তের ইতিহাসের জন্য, এই রক্তাক্ত রক্তবয়ী ইতিহাসের জন্য পরিপূর্ণভাবে দায়ী। সুতরাং ইয়াজিদকে মুসলমান বলার কোনো অবকাশ আমাদের জন্য নেই। নিকৃষ্ট একটা লোক, ইতিহাসের চরিত্রে নিকৃষ্ট একটা লোক হচ্ছে ইয়াজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের ঈমান, কারবালার ইতিহাস থেকে কি শিখলেন? শিক্ষা এটাই, মুসলমান নিজের জীবন দিবে, নবীর নাতি নিজের জীবন দিবে, নিজের কিন্তু মান সম্মান দিবে না। মুসলমানের কাছে জীবনের চেয়ে সম্মানের দাম বেশি। মুসলমান কারো কাছে অন্যায়ের কাছে, মুসলমান বাতিলের কাছে, মুসলমান হারামের কাছে, মুসলমান সুদের কাছে, মুসলমান বিধর্মীদের কাছে কখনো নিজের মাথা নত করতে পারে না। মুসলমান নিজের জীবন দিবে কিন্তু নিজের মাথা দিবে না। সুতরাং আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে শিক্ষা নিয়ে বাতিলদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়নি তোমরা জবাব